আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। ছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময় নিয়ে মানে কি? আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায়? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডাক্তার ইউনূস কাজ করতে শুরু করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মানুষ এমন একটি স্বপ্ন দেখেছিল স্বৈরাচার সরকারকে সরিয়ে নতুন একজনকে দায়িত্ব দেওয়ার জন্য, তবে সেই দায়িত্ব শেষ পর্যন্ত দিয়েছেন। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কি বাংলাদেশের এই দায়িত্ব পাওয়ার পর তিনি কি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন? তবে শেষ পর্যন্ত কি আগামী 10 বছরের জন্য তার হাতে ক্ষমতা থাকছে? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ডাক্তার ইউনূস স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। ছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন, এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? কি কথা পাবেন? কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। খেয়ে ছাড়ে যাও, আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চেয়ে, আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না। আমি বলছি না, করবো না। তারপরে এরপরে তো কয় বছর কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। লম্বা সময় নিয়ে মানে কি? আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায়? এই খেলা তো আমরা আগেও দেখেছি। 2011 সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে? এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা ওই ভুলটা করেন না। এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই। আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। 111 সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে, শেষমেশ কি হয়েছে? তারা কোনো কিছুই করতে পারেনি। আপনাদের কাছে আমি দাবি করছি, আপনারা প্লিজ এই চেষ্টা করেন না, কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন, আপনাদের বদনাম হবেন, বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টেনে নামাবে। আপনারা টিকতে পারবেন না, কারণ আপনার মানুষের সমর্থন নাই, আপনাদের জনগণের ভোট নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। 71-এ আওয়ামী লীগ লড়াই করেছে, 71-এ আমরা শেষমেশ হাতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি। 75-এ চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার। আওয়ামী লীগের বড় বড় নেতাদের, সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে, তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো, আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর পরে হোক। আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। অবশ্যই এই নির্বাচন যদি নিরপেক্ষ হয়
আর আমি চাই দ্রুত নির্বাচন, কারণ সংবিধানে আছে যে 90 দিনের মধ্যেই একটা সংসদ ডিসলভ করার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এর বাইরে কোনো উপায় নেই। এর বাইরে গেলেই মানে একটা অনির্বাচিত অসংসদীয় সরকার, মানে যেটাকে বলা হয় ইল্লিগাল। তো আমার বিশ্বাস গত 15 বছরের যে উন্নয়ন বাংলাদেশের মানুষ দেখেছে, ভোগ করেছে, যে শান্তি ভোগ করেছে, হ্যাঁ সরকারের ভুল হতে পারে, অবশ্যই ভুল হয়েছে, তবে এই যে শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন আর শেখ হাসিনার সরকারের যে শান্তি এনেছে, এইটা কেউ অস্বীকার করতে পারে না। আজকে কি পরিস্থিতি বাংলাদেশে, কি পরিস্থিতি! সবার উপর হামলা হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নাই, হিন্দুদের উপর হামলা হচ্ছে, স্বাধীনতার চেতনার উপর হামলা হচ্ছে। 15 বছর এই অশৃঙ্খলা বাংলাদেশে, এই বিশৃঙ্খলা ছিল না, কারণ আওয়ামী লীগ এটাকে নিশ্চিত করেছে। তো আপনারা যদি সেই শান্তি ফিরে চান, সেই উন্নয়ন ফিরে চান, আপনাদের একটাই উপায়, কারণ আপনারা অন্য সরকার দেখেছেন, কোন সরকার বাংলাদেশের এরকম উন্নয়ন করতে পারেনি। আর যদি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় ভোট না দেন, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, সোজা কথা। আপনারা, এটা বাংলাদেশের মানুষের উপর, আপনারা যদি চান বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক, আওয়ামী লীগকে ভোট দিয়েন না। তবে আপনারা যদি না চান যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, তবে তিনি 10 বছরের ক্ষমতা চাচ্ছেন না, তিনি চাচ্ছেন বাংলাদেশের মানুষকে সুন্দর একটি ভবিষ্যৎ দেওয়ার জন্য। তবে সেই ভবিষ্যৎ কতদিন করতে লাগবে সেটা এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষকে এগিয়ে নিতে পারবেন ডাক্তার ইউনূস স্যার, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আল্লাহ তখন সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।